মাত্র একটা ডিম দেওয়াতে এত সুন্দরভাবে নিজেও ভাবতে পারিনি। যেমন সফট তেমনি ক্রিস্পি এবং ফ্লাফি। একদম 10 মিনিটের ভিতর বানিয়ে ফেলতে পারবেন। বিকালের নাস্তা, অতিথি আপ্যায়নে, বাচ্চাদের টিফিনে ঝটপট একদম বানিয়ে সাথে সাথে সার্ভ করবেন, সবাই খেয়ে মুগ্ধ হয়ে যাবে। অসম্ভব মজার একটা রেসিপি, চলুন তাহলে দেখা যাক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। এখানে আমি 200 গ্রাম সাবু নিয়েছি। এখান থেকে অর্ধেকটা সাবু উঠিয়ে রেখে দিলাম আর অর্ধেকটা এখানে রেখেছি। সাবুটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম পানি ঝরিয়ে, দেখেন একদম ফুলে গেছে। এখন বড় সাইজের 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর কর্নফ্লাওয়ারটা না থাকলে এখানে আপনারা চাউলের গুঁড়াটা ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং 1 প্যাকেট চাট মশলা আর একটা ডিম। মাত্র সামান্য কিছু উপকরণ দিয়ে অসম্ভব মজার একটা নাস্তা আইটেম আজকে আপনাদের দেখাবো। সাবু তো সবার ঘরেই কম বেশি থাকে, তাই না? এই নাস্তাটা 2 ধরনের করব, ঝাল এবং মিষ্টি। আর ঝালটা যার কারণে আগে করে নিলাম, পরবর্তীতে মিষ্টিটাও করে দেখাবো। একদম সহজ, যে কোনো টাইমে 5 থেকে 10 মিনিটের ভিতর করে নেবেন। আগে থেকে তেল গরম করে রেখেছি, সবগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। আর দেওয়ার সাথে সাথে ফুলে কিন্তু ডবল হয়ে গেছে। 2 ধরনের তৈরি করেছি, 2 ধরনের খেতে 2টা টেস্ট। হ্যাঁ, যাদের ডায়াবেটিক্স আছে বা মিষ্টি পছন্দ করেন না, যেমন আমার কাছে মিষ্টি খুব একটা ভালো লাগে না, আমার কাছে ঝাল পিঠা আর যে কোনো ঝাল আইটেম আমার কাছে বেশি ভালো লাগে। আমার মতো যারা আছেন তারা এই পিঠাটা সাবু দিয়ে তৈরি করে নেবেন, বিকালের নাস্তা চায়ের সাথে বা বাচ্চাদের টিফিনে সকালে এবং অতিথি আপ্যায়নে যে কোনো সময় ঝটপট এইভাবে করে বানিয়ে নেবেন। খেয়ে কিন্তু সবাই মুগ্ধ হয়ে যাবে, অসম্ভব টেস্ট হয়। ঝালগুলো ভেজে নামিয়ে নিলাম। এখন মিষ্টিগুলো তৈরি করে নিব। ও সেমভাবে এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আর দিয়েছি 4 টেবিল চামচ চিনি, সামান্য একটু লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী এবং সামান্য একটুখানি নারকেল দিয়েছি হাফ কাপের মতো। ভালো করে মাখিয়ে তেল গরম করে রেখেছিলাম, তেলের ভিতর দিয়ে দিলাম। সেমভাবে একদম লাল লাল করে ভেজে নিব। মানে কেমন ভেজে নিতে হবে দেখছেন, যে একদম বেশি ব্রাউন করা যাবে না, তাহলে পোড়া পোড়া হয়ে যাবে। আর একটু হালকা ব্রাউন যখন হয়ে যাবে নামিয়ে নেবেন। এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরেকটু ডিপ হয়ে যাবে। উপরে ক্রিস্পি, ভিতরে সফট। একদম ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই খুব পছন্দ করে খাবে। মিষ্টি পিঠাগুলোও সেমভাবে ভেজে নামিয়ে নিলাম। এখন আমি একটু পিঠা আপনাদের দেখিয়ে দিব যে কেমন হয়েছে। আপনারা যে কোনো টাইমে যখনই পিঠাগুলো তৈরি করেছি, এক পাশ দিয়ে ভাজছি আর এক পাশ দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা খাওয়া হয়ে গেছে। আর বাকি কিছু পিঠা আপনাদের সামনে নিয়ে আসলাম, যে একটু দেখিয়ে দিই। দেখেন এই যে উপরে কেমন ক্রিস্পি হয়েছে এবং ভিতরে কতটা সফট হয়েছে। এটা খেতে কিন্তু অসম্ভব মজা। ঝাল এবং মিষ্টি একই সাথে 2 ধরনের বানাবেন। একই ইনগ্রিডিয়েন্টস দিয়ে সামান্য একটু পার্থক্য করে বানিয়ে নেবেন, সবাই খেয়ে কিন্তু একদম মুগ্ধ হয়ে যাবে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, যার জন্য শেয়ার করে রেখে দিবেন টাইমলাইনে। যারা নতুন আছেন পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন রেসিপি পেতে পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। কেমন হলো কমেন্টস করে জানাবেন, একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।